বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বোনেরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দয়া করি। আজকে আমি কাশ্মীরি পোলাও রান্না করব। কাশ্মীরি পোলাও রান্না করার জন্য এটা কাজু নিছি, কাজু একটু ভাজুন, কাজু আর এটা দিব। ওইটা আমার কাছে নাই, ওইটা আছে ফালা করাটা, এর জন্য ওইটা বাজবো না। কাজু আর কিশমিশি আমি এখন ভাজা নেব। এখানে তেল দিছি, সাদা তেল, আর আমি একটু বাটা দিব। ঘি পছন্দ করি না, এর জন্য আমি বাটাটা দিলাম। এটা ভাজা নেব। কাজু আর কিশমিশ এটা ভাজা হয়ে গেছে, আর এটা দিয়ে দিলাম ওই যে কাঠবাদামটা। আমার কাছে স্যালাইসটা, আমি স্যালাইসটা দিয়েছি, ওইটা নাই তো হয়ে গেছে। এটাও কিশমিশ কিন্তু বেশি আবার পুড়লে ই হয়ে যাব, শক্ত হয়ে যাব। এখানে আমি একটু গাজর আর একটু কটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আমি অল্প দিচ্ছি, আমার তেমন একটা গাজর ভাজি করলে পছন্দ হয়, রাইসের সাথে আমার একদম ভালো লাগে। এটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দেবে গরম মশলা, এইটা এলাচি দারচিনি সব দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিন বাসাল বেলটা হালাইছি আরবি ভাষায়, পেঁয়াজ। আমি অল্প রান্না করবো, অল্প পেঁয়াজ দিলাম, বেশি রাইস না। এখানে আমি ওখানে দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা। একটু বাজি যাতে গন্ধটা না থাকে, আদা রসুন জিরা কাঁচা। আদা রসুন জিরা এটি সব কিছু ভাজা হয়ে গেছে। এখন চালটা দিয়ে দিব। আমি চালটা দিয়ে 1 ঘন্টা ভিজাই রাখলাম, কারণ ভিজাই না চালটায় সব খিচুড়ি পোলাও যে স্বাদ হয় বেশি। এখানে লবণ দিয়ে দিব আমার পরিমাণ মতো। চালটা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব দুধ। আমি দুধ দিব একটু, পানি দিব একটু, সামান্য একটু চিনি দিলাম, নামের চিনি এটা। লবণ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা হইতে থাকে, আপনার আমার সাথে থেকে। আমি বুকটা দিচ্ছি, এখানে সামান্য একটু বাটা দিয়ে দিলাম, কারণ এত বাটা ভালো না, এটা ভাজা করে নিম। এই তো আমার পোলাওটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাই আমি একটু নরম করে রান্না করছি, অনেক শক্ত খাইতে আবার ভালো লাগে না। মাংসটা খাওয়াইব, মাংস বোনা দিয়ে। তো আমি পরে মিক্স করব, কারণ এখন তো গরমের জন্য ভাঙ্গা যেতে পারে। এইটা আমার কাশ্মীরের পোলাওটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন। খুবই সুন্দর হয়েছে কিন্তু। তো এই গরম তো এখনে জর্জরা হয় নাই, তো এখনে মাসালামা খালাস। জোড়াইকে একটু পরে দেখা যাব। আর এখানে দিয়ে দিছি হাতে মাখা মাংস কষা, এইটা দিয়ে আর ওই পোলাওটা দেখাও হবে।
এই তো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন। এই পোলাওটা খাইতে কিন্তু বহুত টেস্টিকর। আমি একটু জাফরান গুলাই রাখছিলাম, সামান্য একটু দেবো, এটা তো বিরিয়ানি না, ব্যাস একটু দিব আর কি, রংটা হওয়ার জন্য। সামান্য একটু দিছি। এটা এখন আমি মিক্স করব, ক্ষুদ্রাগিনি। এর পরবর্তীতে এটার মধ্যে নিয়ে নিব। এটা ওখানে এটা কি দিলাম, গ্রিন আপেল। এটা আপনি ট্রাই করে দেখলে করতে পারেন, এরকমই হয়, এরকম এরকম ফল ফলানি দিয়ে খাই। এটার আবার আরও কিছু আছে, আবার বললেন না এটা মন মতলবি বানাইছে, এটা মন মতলবি বানাই নাই। আমার বান্ধবী আছে সালমা, ওই সালমা পাকিস্তানি, ও আমার জন্য নিয়ে আসে। বহুত টেস্টিকর হয়েছে জিনিসটা, অনেকই টেস্টিকর হয়েছে। এমন যে কোনো টেস্ট হয়েছে না, না টেস্ট হয়েছে, এটা অনেক টেস্ট হয়েছে, বহু স্বাদ হয়েছে, সেই স্বাদ। এটা আমি কোনো মন মতলবি বানাই নাই, এরকমই আছে। আপনি গুগলে সার্চটা দেখতে পারেন, বা অনেক ইউটিউবারদের দেখতে পারেন। আমি এতক্ষণ হাঁটছি আর দুষ্টামি করছি, আসলে পোলাওটা অনেক টেস্টি কর। এইভাবেই পোলাওটা রান্না করে, এরকমই হয়, এরকমই ফল দেয়। আর আপনি তরকারি যেটা ওইটা খাইতে পারেন, তো খুব টেস্টিকর। যে কোনো অনুষ্ঠানে আপনারা দিলে কেউ বলবে না খারাপ হয়েছে জিনিসটা, খুব টেস্টিকর। যে কোনো বাসায়ও করতে পারেন বেবিদের জন্য, খুব টেস্টিকর। খায় বলতে পারবেন টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। তো আমার ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, মাসসালামা।